ভোরবেলা গ্রামের ছোট্ট একটা বাড়ি। আঙিনায় মুরগি হাঁটছে, হাঁটতে হাঁটতে চলে যাচ্ছে সবজির খেতে। আর গরুর বাছুর পুটলি অপেক্ষা করছে এ বাড়ির আদুরে দাদি আর তার চঞ্চল নাতনির জন্য। কিছুক্ষণ পরেই সে দেখে টিনের চালের নিচে বসে আছেন এক মিষ্টি মুখের দাদি। কিন্তু আজকাল দাদির একটা অদ্ভুত পরিবর্তন হয়েছে। সারা দিন তার হাতে মোবাইল। কখনো হাসছেন, কখনো ক্যামেরার দিকে তাকিয়ে কথা বলছেন, আবার কখনো দরজা বন্ধ করে ফিস ফিস করছেন। নাতনি রিমি অবাক হয়ে একদিন জিজ্ঞেস করল, দাদি, তুমি সারাদিন মোবাইলে কি করো? দাদি একটু ভয় পেয়েই বললেন, কিছু না রে, ওয়াজ শুনি। রিমির সন্দেহ আরও বেড়ে গেল, কারণ ওয়াজ শুনতে কি কেউ লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব বলে না। সেদিন রাতে রিমি চুপি চুপি দাদির রুমের সামনে দাঁড়াল। ভেতর থেকে শোনা যাচ্ছে, আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমরা বানাবো ডিম ভুনা। রিমির চোখ কপালে, দাদি তাহলে ইউটিউবার? পরদিন সকালে রিমি দাদিকে ধরে ফেলল। দাদি, তুমি ইউটিউব চালাও? দাদি লজ্জা পেয়ে বললেন, চুপ, কাউরে বলবি না, মানুষ হাসবে। রিমি মোবাইলটা নিয়ে চ্যানেল খুলে দেখি, চ্যানেলের নাম দাদির রান্নাঘর অফিসিয়াল। আর সাবস্ক্রাইবার পুরো 12 লাখ। রিমি তো অবাক। দাদি, তুমি ভাইরাল? দাদি গর্ব করে বললেন, আমার ডাল রান্না বিদেশেও দেখে। এরপর রিমি ভিডিও দেখতে শুরু করল। ভিডিওর শুরুতে দাদি খুব মিষ্টি করে বলেন, বন্ধুরা, আজকে আমরা সহজে মুরগির ঝোল রান্না করব। কিন্তু 2 মিনিট পরেই হঠাৎ চিৎকার, রিমি ওই পেঁয়াজকে পুড়াইছে। আবার রান্না করতে করতে, এই মাইয়া, ক্যামেরা সোজা ধর, মানুষের মাথা কাটতেছে। রিমি হাসতে হাসতে গড়িয়ে পড়ে, দাদি, তুমি আমাকে এত বকা দাও কেন ভিডিওতে? দাদি শান্তভাবে বলেন, এইটাই মানুষ পছন্দ করে। কয়েকদিন পর গ্রামের মানুষজন দাদিকে রাস্তায় দেখলেই বলতে শুরু করল, ওই যে ভাইরাল দাদি যাচ্ছে, একটা ডায়লগ বলেন না। দাদিও স্টাইলি বলেন, ক্যামেরা সোজা ধর। একদিন তো বাজারে মাছওয়ালা পর্যন্ত বলল, দাদি, আজকে ভিডিও নাই? দাদি দীর্ঘশ্বাস ফেলে বললেন, এই বয়সী মানুষ নামাজ পড়ে, আর আমি হয়েছি ইউটিউবার। পাশে দাঁড়িয়ে রিমি হেসে বলে, দাদি, তুমি শুধু ইউটিউবার না, তুমি সুপারস্টার। তারপর দুজন একসাথে হাসতে থাকে, আর দূরে মোবাইলের ক্যামেরা তখনও রেকর্ড হচ্ছিল।